আমি মেহেদি হাসান আজকে তোমাদেরকে দেখাবো দুইয়ের পরিপূরকের একটি শর্টকাট। এটা দিয়ে তুমি দেখা মাত্রই আনসারটি বলে ফেলতে পারবে, কিন্তু এটা তুমি সিকিউ এ ব্যবহার করতে পারবে না। এটি শুধু এমসিকিউ এর জন্য, কারণ সিকিউ এর জন্য তোমাকে লং প্রসেসটি ব্যবহার করতে হবে, আর ওইটাও কিন্তু অনেক জটিল না, ওইটাও কিন্তু খুব সহজেই করা যায়। তবে এই জিনিসটা দিয়ে তুমি বাইনারির পরিপূরকগুলো খুব সহজেই দেখেই তুমি বলে ফেলতে পারবে, এবং তুমি যেই সিকিউটাই করো না কেন সেটার আনসার কিন্তু চেক আপ করে দেখতে পারবে যে তোমারটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখো, দুইয়ের পরিপূরক আমরা দেখা মাত্র কিভাবে বলবো সেই শর্টকাটটি এখন দেখাবো। ধরো সাপোজ আমি একটি কোশ্চেন দিচ্ছি 1 0 0 1 1 0 1 0, এবং আরেকটি কোশ্চেন দিলাম 1 1 0 0 0 0 0, এবং আরেকটি কোশ্চেন দিলাম 1 1 0 1 1 0 0, আরেকটি কোশ্চেন দিলাম 1 1 0 0 1 1 1, এবং এই চারটারই পরিপূরক বের করব। খুব সহজে আমরা দেখে কিভাবে আনসার বলবো সেই প্রসেসটাই করব। ধরো এটার পরিপূরক বের করতে চাচ্ছি, আমি জানি না এই সংখ্যাটি কত, সেটা তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা, কারণ এইখানে 1 2 4, তারপর 8 16 32 64 128, এটা বসিয়ে যাদের উপরে 1 রয়েছে তাদেরকে যোগ করে দিলে তুমি পেয়ে যাবা। এইভাবে কিন্তু তুমি সংখ্যাটি খুব বের করে ফেলতে পারো ডেসিমালের। আমি ওই প্রসেসটি দেখাচ্ছি না, আমি আজকে দেখাবো দুইয়ের পরিপূরক। এটা প্রশ্ন দেখেই তুমি কিভাবে আনসার বলবা। তাহলে দেখো, এটার জন্য যে টেকনিকটা তোমাকে অবলম্বন করতে হবে, প্রথমে তুমি এই দিক থেকে লেখা শুরু করবা, এই দিক থেকে লেখা শুরু করবা। দেখো 0 রয়েছে, 0 লিখলা, এবং 1 রয়েছে, 1 লেখার পরই তুমি এখানে থেমে যাবা। মেন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত তুমি লেখা শুরু করবা, যতক্ষণ পর্যন্ত 1 না পাবা। তার মানে পিছনের দিক থেকে তুমি লেখা শুরু করবা যতক্ষণ পর্যন্ত 1 তুমি না পাবা। দেখো এখানে 0 এবং 1 পর্যন্ত পেয়ে গেলেই থেমে যাবে, 1টা লিখেই থেমে যাবা। তোমাকে 1 লিখতে হবে, এই দিক থেকে আসা শুরু করবা। যেমন এই যে দেখো, এটাই যদি আমি লিখি, তাহলে এইদিকে 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য লিখে 3 4 5 একটা 1 লিখে ফেললাম। দেখো 5টা শূন্য লিখে একটা 1 আমি কিন্তু লিখে ফেলেছি। তার মানে কাজটা কি করেছি, এদিক থেকে আসলে 1 লিখে ফেলেছি। তাহলে এদিক থেকে আসলে কোন পর্যন্ত লিখবে, এই ঘর পর্যন্ত। তাহলে দেখো 0 0 1 এই পর্যন্ত কিন্তু আমি লিখে ফেলেছি। তাহলে কাজটা কিন্তু আমার হলো কি, মেইন কাজটা হলো আমি লেফট সাইড থেকে লেখা শুরু করব যতক্ষণ পর্যন্ত 1 না পাবো। তাহলে দেখো, আমি এই দিক থেকে লেখা শুরু করেছি, 1 পেয়ে গেছি, এদিক থেকে লেখা শুরু করছি, 1 পেয়ে গেছি, এদিক থেকে লেখা শুরু করেছি, 1 পেয়ে গেছি। তার মানে আমরা এই গড়টা দিয়ে দিব। মেন কথা হচ্ছে তোমাকে 10 100 1000 1 লাখ 10,000 এইগুলা বানাতে হবে লাস্টের দিকে। তাহলে দেখো তো, এইখানে 10 10,000 1 লাখ বা 100 এরকম কিছু একটা হবেই হবে, কারণ কি 0 দিয়ে শুরু করব, লাস্টে গিয়ে 1 পেয়ে যাব। তাহলে দেখো এইখানে পাওয়ার পর এই গড়ের কোন গড় পর্যন্ত পেয়েছি, এই 2 গড় পর্যন্ত পেয়েছি। তারপরে বাকিগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার প্রসেস কি, 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0। ওকে, এটাই পরিপূরক। তুমি একটু করে দেখো, এটার পরিপূরকটা এটাই হবে। তাহলে এটার পরিপূরক কি হবে, এদিকে আরও 2টা শূন্য দিয়ে দেবো। আর এটার পরিপূরক কি হবে, এখানে 1 রয়েছে, 0 রয়েছে 1, বাকি 3টাই 0 দিয়ে দেবো। এখন আসি এটার ক্ষেত্রে, এটা তুমি কিভাবে করবা। এটা করতে গেলে তাহলে তোমাকে সেই প্রবলেমেই পড়ে যেতে হচ্ছে, কারণ তুমি আর এইদিকে শূন্য পাচ্ছ না, 10 100 1000 কিছু বানাতে পারতেছো না। তার মানে কি এটা তুমি সেই লং প্রসেসে করবা না। শর্টকাট, বিশেষ করে আমার শর্টকাটগুলো, আমি যে শর্টকাটগুলো দেবো সেগুলো হলো সার্বজনীন শর্টকাট। তুমি সব জায়গায় কাজে খাটাতে পারবে। কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, কোনো জায়গায় যদি মিস হয়ে যায়, সাথে সাথে আমার নাম্বারে কল করে ইনফর্ম করবা। কারণ কি, আমি যে শর্টকাটগুলো শিখেছি অন্য জায়গা থেকেই হোক বা আমি নিজে ক্রিয়েট করেই থাকি, আমি সবগুলো শর্টকাট সার্বজনীন শর্টকাট শেখার চেষ্টা করেছি, যেন তুমি সব জায়গায় সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। একটি ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে, আরেকটি ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে না, এরকম ধরনের শর্টকাট শেখার কোনো দরকার নেই, কারণ এই ধরনের শর্টকাট শিখলেই তুমি প্রবলেমে পড়ে যাবা। এখন দেখো, তাহলে এই শর্টকাটটাও কিন্তু আমাকে এটাতে ফেলাতে হবে। তাহলে সেটা কীভাবে ফেলবো, দেখো আমরা তো শর্তটাই দিয়েছিলাম এরকম যে আমরা 1 পেলেই থেমে যাব। তাহলে দেখো, এটা প্রথমেই 1, তাহলে প্রথম 1 দিয়ে আমি থেমে গেছি, থেমে গিয়ে বাকি সবগুলো উল্টে করে দেব। তাহলে 1 রয়েছে 0 দিব, 1 রয়েছে 0 দিব, 0 রয়েছে 1 দিব, 1 রয়েছে 0 দিব। ওকে, ডান। তার মানে কি খুব সহজে করা যায় না। দেখো, তুমি প্রশ্ন দেখেই কিন্তু আনসার বলতে পারবা। এখন আর তোমার মনে হয় না যে খাতা কলম লাগবে পরিপূরক বের করতে গেলে।
কারণ কি এটাই যদি তুমি করো 0 0 1 1 1, এখন দেখো এইটারই তুমি পরিপূরক কী করবা, দেখো এই 1 লিখলা, এখন এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 1, আর এটার জন্য 0, এটাই কিন্তু 2 এর পরিপূরক। আবার যদি তুমি এইটারই পরিপূরক বের করতে চাও তাহলে তুমি করতে পারবা, বা এইভাবেই ধরো 1 0 0 1 0 0, তুমি এটার পরিপূরক কীভাবে বের করবা, তাহলে দেখো এই পর্যন্ত লিখে ফেলো, বাকিগুলো তুমি উল্টে দাও, দেখো এই ধরনের কোনো কোশ্চেনের অপশনে আনসার কি রয়েছে কিনা, তাহলে কিন্তু তোমাকে আর খাতা কলম লাগবে না, তুমি প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে আনসার বলে দেবা। মেন কাজটাই কি, তোমার যেটাই আসুক না কেন 1 0 0 1 0 1 0 এটাই আসলো, তাহলে এটাই তুমি কিভাবে করবা, দেখবা এই দুইটা মিল আছে কিনা অপশনে, 4টি অপশন তো থাকবেই, ওই 4টি অপশনে প্রথম এই দুইটা মিল আছে কিনা, মিল থাকার পরে দেখবা বাকিগুলো উল্টা কিনা, যেমন এইখানে 0 1 থাকবে, পরে বাকিগুলো শুধু উল্টা থাকবে, 0 যেই জায়গায় সেই জায়গায় 1, 1 যেই জায়গায় সেই জায়গায় হয়ে যাবে 0, যদি এরকম থাকে তাহলে সেটাই 2 এর পরিপূরক। তার মানে তুমি খুব সহজে কিন্তু 2 এর পরিপূরকটা বের করে ফেলতে পারবা, প্রশ্ন দেখবা আর আনসার করবা। এটা তুমি যদি সিকিউ করে থাকো তখনই তুমি যে লং প্রসেসটা করলা সেটাও মিলিয়ে দেখবা তোমার হচ্ছে কিনা, কারণ তুমি তো খুব সহজেই বুঝতে পারবা। যেমন এই যে এইটাই যদি থাকে 1 1 1 1 1 1, এটারই 2 এর পরিপূরক কী হবে, এই 1টা লেখার পর বাকি সবগুলাই 0 হয়ে যাবে, কারণ কি একটা দিব তারপর বাকিটা উল্টে ফেলবো। তাহলে এটা আমার কমেন্টে করে জানাও তো 1 0 1 0 1 0, এটার 2 এর পরিপূরক কি হবে, আমার কমেন্টে একটু জানাও প্লিজ, সবাইকে আমি বলতেছি একটু কমেন্টে জানাও এটার পরিপূরক কি হবে। দেখো এটার পরিপূরক কিন্তু খুব সহজ, আমি করেই দিচ্ছি। এই যে 0 পরিবর্তে আমরা কি দিব, 1 দিব, 1 এর পরিবর্তে 0 দিব, আবার 1 দিব, 1 এর পরিবর্তে 0 দেব। মেন কথা হচ্ছে এইটুকু লেখার পর বাকি পরেরটুকু উল্টে দিব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আরও যদি কোনো ব্যাপারে শর্টকাট দরকার পড়ে, তুমি যদি পড়তে গিয়ে কোনো বিষয়ে প্রবলেমে পড়ে যাও, নিচে ইমেল রয়েছে, ইমেলে জানিয়ে দাও, আমি অবশ্যই সেই ভিডিওগুলো ক্রিয়েট করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব, ওইখান থেকে তুমি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।